বলতেছে আমার বাবা ছেলেরে মাইরো না, আমার স্বামীরে মাইরো না, আমার যা আছে সব নিয়ে যাও। তারা 6 জন ছিল। আব্বুর এখানে কিছুটা টাকা ছিল, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, ওইটা নিয়ে গেছে। আমার মার কাছে এরকম 1.5 লাখ টাকার মতো ছিল, ওইটাও নিয়ে গেছে ওনারা। আমার ছেলেরে বলতেছে কি আছে দাও তাড়াতাড়ি। গতকাল রাতে আমার আব্বুর অবস্থা খারাপ ছিল, আমরা ইমার্জেন্সি ঢাকার উদ্দেশ্যে বের হই। তো বের হয়ে আনোয়ার সামনে থেকে যখন রিক্সায় উঠি, রিক্সা নিয়ে আমরা কবরস্থান পৌঁছাই, ওই স্টেশন যাব। ওইটার সময়টা হচ্ছে প্রায় 5:45, ধরতে গেলে 5:40 ধরতে পারেন। এবং চারদিকে ফর্সা, কোনো দিকে কোনো অন্ধকার এরকম কিছুই না, আশেপাশে মানুষ ছিল এবং আশেপাশে অনেক রিক্সা চলাচল করতেছিল। এমন সময় আমি যখন দেখি যে আমি রিক্সার সামনে ছিলাম, আমার বাবা এবং মা পিছনে বসা ছিল। যখন আমরা কবরস্থানটা পার হয়ে এই যে নতুন যে ওজুখানাটা করছে, ওজুখানার ওই দিক থেকে 4-5 জন ছেলে হুট করে রিক্সার সামনে দৌড়ে আসতেছিল। প্রথম আমি ভাবছি যে ওরা হয়তো বা রাস্তা ক্রস করবে, রাস্তা পার করবে, কিন্তু হঠাৎ তারা 6 জন ছিল, মোট আমি যতটুকু গণেছি তারা 6 জন ছিল। 6 জন হচ্ছে তারা আমাদের রিক্সাটাকে পুরোটাকে সামনে পিছন দিক দিয়ে ধরে ফেলে। 2 জন সামনে আমাকে প্রথমে একটা স্টেপ করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আব্বুর এখানে কিছুটা টাকা ছিল, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, ওইটা নিয়ে গেছে। এবং আমার মার কাছে এরকম 1.5 লাখ টাকার মতো ছিল, ওইটাও নিয়ে গেছে ওনারা। সাথে আমাদের হচ্ছে 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। আমার ছেলেরে বলতেছে কি আছে দাও তাড়াতাড়ি। আমার ছেলের মোবাইল নিছে, আমার ভ্যাটটা নিছে, এরপরে আমার ছেলের দেখি চুরি বাই করতেছে। আমি নাইমা দৌড় আমার ছেলের কাছে, নাইমা এক পা বাড়া আমি ধরতে বলতেছি আমার বাবা ছেলেরে মাইরো না, আমার স্বামীরে মাইরো না, আমার যা আছে সব নিয়ে যাও। আমি ধরতে গিয়েছি, আমার হাতে চুরির ফুস লাগছে, ধরছে এইভাবে উড়ায় 6-7 জন। আমি এভাবে আমি আর কথা বলতে পারি না। তো খুব খারাপ লাগছে, খারাপ অবস্থা গেছে আমাদের, বলার মতো না। এই যে কানের দুল ছিঁড়া নিয়ে গেছে, উনি আমার সাথে বেয়াদবি করছে, আমার ছেলের সাথে উগ্র মেজাজে কথা বলছে। আমাদের রিপোর্টও লেখে না, কিছু বলে না, আরো বলে আমাদেরকে আমরা কেন আটকাই নাই ওদেরকে, আমরা কিভাবে আটকাবো বলেন তো? আপনাদের বিবেকে কি বলে? আমাদেরকে চারদিকে ঘেরাও করে ফেলেছে, আমরা জান নিয়ে আসতে পারতেছি না, এরপর আমাদেরকে বলে আমরা আটকাই নাই কেন? বিষয়টা তো যেহেতু ওসি সাহেব দিয়েছে, ওসি সাহেব থেকে রিলিজ করেছে, আমি তো অতিরিক্ত দায়িত্বে আছি, যেহেতু আমি বিষয়টা জানিই না, এই বিষয়ে কমেন্টস করাটা আমার জন্য মানে উচিত হবে না। হ্যাঁ, যে কে দিয়ে ভিজিট করেছে আপনি তার সাথে একটু কথা বলেন, হ্যাঁ, ওটাই ভালো হবে।